ওই দিন আমরা গিয়েছিলাম ক্যাফেতে, আর ক্যাফেতে গিয়ে আমরা ওইখানে মজার মজার চিকেন আর পিৎজা খেলাম। সো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মিমি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। এই তো আমরা দুজন মিলে বের হয়ে গেছি, আর ওই দিনকার ওয়েদারটা ছিল খুবই সুন্দর। তো বের হওয়ার আগে আমরা এখানে কিছু ভিডিও করতেছিলাম, তারপর ভিডিও করতে করতে আমরা চলে আসলাম ক্যাফেতে। আর এটা বেশি দূরে ছিল না, আমাদের এখানেই ছিল। মানে এই ক্যাফেটাতে আমি এর আগেও আসছি, আর এটা এখন নতুন করে ডেকোরেশন করা হয়েছে, আর আগের থেকে এখন ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে, এখন খুব ভালো লাগতেছে এটা দেখতে। আর এই ক্যাফেটার খাবার সবসময় ভালো হয়, আমরা যতবার আসছি এখানে আমাদের কাছে এটার খাবার সবসময় ভালো লাগছে। সো আমরা এখানে খাবার অর্ডার করে একটু বসে বসে আড্ডা দিতেছিলাম আর কিছু ভিডিও করতেছিলাম। এরপরে আড্ডা দিতে দিতে আমাদের খাবার চলে আসলো, আর চিকেন গুলো এত গরম ছিল, আর পিৎজাটা নাকি এখনো হয় নাই, ওইটা হইতে নাকি আর একটু লেট হবে। সো কি করার, আমরা দুজন মিলে এখন চিকেনটা ট্রাই করতেছিলাম। আর চিকেনটা এত গরম, কিভাবে খাবো, আমি তো অনেকক্ষণ বসেছিলাম এটা নিয়ে যে কিভাবে খাবো। আর এই চিকেনটা যেমন ইয়াম্মি ছিল তেমন ঝাল ছিল, সব দিক দিয়ে অনেক মজা ছিল এই চিকেনটা। সো তারপর আস্তে আস্তে ঠান্ডা হওয়ার পর আমরা দুজন মিলে এটা খাইতেছিলাম, আর ওর কাছে তো চিকেন অনেক বেশি ভালো লাগে। তারপর এই তো আমাদের পিৎজা চলে আসলো, আর পিৎজাটা দেখতে কত ইয়াম্মি তাই না, আর অনেক চিজ ছিল এটাতে। তারপর আমি এটা নিয়ে একটু কাটার জন্য ট্রাই করলাম, কিন্তু পারি নাই। তারপর আমার জামাইকে দিয়ে দিলাম, ও কত সুন্দর করে কাটতেছিল। আর এই পিৎজাটা অনেক চিজ থাকার কারণে দেখতেও ভালো লাগতেছে তাই না, আর অনেক ইয়াম্মি ছিল এটা। আমার কাছে তো এই পিৎজাটা অনেক বেশি ভালো লাগছে, আর এইখানকার পিৎজাটা আর চিকেনটা এই দুইটা সব সময় আমার অনেক প্রিয়, কারণ আমাদের কাছে অনেক ভালো লাগে। তাই আমরা বেশিরভাগ সময় এই চিকেনটা আর পিৎজাটা খাওয়ার জন্য এই ক্যাফেতে যাই। আর গাইস, এই ক্যাফের খাবারগুলোও ছিল রিজনেবল প্রাইসের মধ্যে। সো সবকিছু মিলাই এই ক্যাফেতে আমাদের একটু বেশি যাওয়া হয়। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।